আজও ছবি আঁকবো আর গল্প করব। ছবি আঁকতে আঁকতে গল্প বলাটা বেশ ভালোই লাগছে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু। তো গল্পটা আমি শুরু করি আর এদিকে আঁকতে থাকি। মানুষ চেনা শুরু করলে, তাদের রূপ বুঝে গেলে এমনিতেই রুচি ভক্তি দুটোই উঠে যায়। অনেকের প্রতি মনও উঠে যায় চিরতরের জন্য। তখন কেউ কাউকে ছাড়াই চলার মন স্থির করে ফেলতে পারে। জীবনকে এতটাই সস্তা করে ফেলবেন না যে কেউ এসে ভেঙে দিলেই আপনার নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করবে। অন্যকে ভালোবাসুন, বিশ্বাস করুন, যত্ন নিন, তবে সীমার মধ্যে। কারণ প্রিয় মুখও প্রয়োজন ফুরালে একদিন অচেনা হয়ে যায়। অন্যের জন্য যত করবেন তত তাদের ডিমান্ড বাড়বে, বই কি কমবে না। মানুষের চোখে কখনো নিজেকে মাপতে নেই, নিজেকে মাপতে হয় আসমান আয়নায়। তাই একবার নিজের জন্য প্ল্যান করুন, নিজের জন্য ঘুরে দাঁড়ানোর একটা শপথ নেন, সাহস জোগাড় করে নিজের গণ্ডি পরিবর্তন করুন। নিজে কিছু করে দেখান, দেখবেন গুরুত্ব আর ভালোবাসা দুটোই বেড়ে গেছে। সাপ দংশন করে নিঃশব্দে, সিংহ শিকার করে সাহসের সাথে। আর মানুষ আঘাত করে বিশ্বাসে। এ আঘাত সাপের বিষের চেয়েও বিষাক্ত, আর সিংহের থাবার চেয়েও ভয়ঙ্কর। এটাই বাস্তবতা। বিশ্বাস শব্দটা খুবই ছোট, যা পড়তে হয়তো 1 সেকেন্ড সময় লাগে, বুঝতে কয়েক মিনিট লাগে, আর বোঝাতে পুরোটা জীবন লাগে। আর সেই বিশ্বাসটা ভাঙতে 1 মুহূর্তেই যথেষ্ট। তাই কখনো কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের ভালো থাকাটা নষ্ট করবেন না। অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে হয়তো জীবনে চলার পথে সবথেকে বড় ভুল হতে পারে। মনে রাখবেন, সবাই কিন্তু বিশ্বাসের যোগ্যতা অর্জন করতে পারে না। একটা সময় পর মানুষ ঠিকই বুঝিয়ে দিবে যে দিন শেষে আপনি নিজেই নিজের ভালো থাকার কারণ, অন্য কেউ আপনার ভালো থাকার কারণ হবে না। মানুষ এমনই, মানুষকে বোঝা অনেক অনেক কঠিন ব্যাপার। দিন শেষে নিজেকেই ভালো রাখতে হবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। আজ আমি মৌমাছি এবং ফুল দিয়ে একটা ছবি আঁকছি। তো আগে পেন্সিল ড্রয়িংটা করে নিয়েছিলাম, ওয়াটার কালারের উপরে কাজটা করছি। জাস্ট সিম্পলি একটা আঁকার ইচ্ছে হলো আপনাদের জন্য। আঁকতে তো কত কিছুই ইচ্ছে করে, যে অনেক সময় পেলে অনেক কিছু আঁকা যেত। তো ছবিটা কেমন হলো জানাবেন আমাকে কমেন্ট করে, আর গল্পটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।